আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি হোন্ডা সিআরভি 2012 মডেলের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা হোন্ডা সিআরভি 2012 মডেল ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড আছে, তেলের গাড়ি, পুশ স্টার্ট গাড়ি যারা ক্রয় করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, এই গাড়িটির মডেল 2012, গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2015 নভেম্বর। মডেল 2012, রেজিস্ট্রেশন 2015 নভেম্বর, পুশ স্টার্ট, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড। তো আমরা আজকের ভিডিওতে গাড়িটির বাহিরের কন্ডিশন, ভেতরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে আজকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর শেষে আমরা এই গাড়িটির দামের ব্যাপারে অবশ্যই আলোচনা করব। বিডি কার ব্লগ এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাড়ির সম্পর্কিত বিভিন্ন সময় বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। হোন্ডা সিআরভি 2012 মডেল, প্রজেকশন এলইডি। আমি যখন এই গাড়িটি ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় ভালো লেগেছে। পুরাতন গাড়ি হিসেবে আমরা যে বিষয়গুলো দেখি, হেডলাইট অরিজিনাল আছে কিনা, ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা, সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা, একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই এই বিষয়গুলো দেখতে হয়। তো এই গাড়িটির আমি সবগুলো গ্লাস অরিজিনাল পেয়েছি। আমি এই গাড়িটি যখন ক্রয় করতে গিয়েছি, কোনো সামনে অ্যাক্সিডেন্ট আছে কিনা, পেছনে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি আছে কিনা, ডানে বামে সবগুলো আমি দেখে নিয়েছি। একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই আপনাকে আগে ইনশিওর হতে হবে যে গাড়িটির বডির কন্ডিশন ভালো আছে কিনা, ইঞ্জিন কন্ডিশন, গিয়ার কন্ডিশন, সাসপেনশন সিবি জয়েন্টে কোনো কাজ আছে কিনা। তো আলহামদুলিল্লাহ গাড়িটির যে ইউজার তিনি ফার্স্ট ইউজার এবং বেশি ইউজ হয়নি, কত মাইলেজ আমি অবশ্যই দেখিয়ে দেব। গাড়িটির কন্ডিশন ওভারঅল আমি ফ্রেশ পেয়েছি। তো আমরা একটু যদি সাইডগুলো দেখাই, আপনারা প্রত্যেকটা গ্লাস ভালোভাবে দেখে নেবেন। সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। এই গাড়িটি সম্পূর্ণভাবে তেলে ইউজ হচ্ছে। আমরা যদি একটু পেছনের ভিউ দেখাই, পেছনের দিক থেকে যখন আপনি দেখবেন ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা দেখতে হবে, কারণ একটি গাড়ির সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে গ্লাস, এরপরে দুর্বল পয়েন্ট হচ্ছে হেডলাইট, ব্যাকলাইট। যদি হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল থাকে এবং গ্লাস অরিজিনাল থাকে, একটু যদি পেছনের গ্লাসটা আমরা দেখাই, পেছনে এখানে হোন্ডা লোগোটা দেখতে পাচ্ছেন, যদি গ্লাস অরিজিনাল থাকে তাহলে এটা বোঝা যায় যে গাড়িটিতে আসলে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হয়নি। আমরা একটু পেছনের দিকে দেখব জাপানের যে পেস্টিং বিটগুলো ঠিক আছে কিনা, এবং পেছনে যে স্পেয়ার টায়ার এখন পর্যন্ত খোলাই হয়নি, জাপান যে ফিটিংসে দিয়েছিল ওই একইভাবে আছে। ভিতরের এই পেস্টিংগুলো আপনাকে দেখতে হবে। এই পেস্টিংগুলো দেখার মানে হচ্ছে পেছনে কোনো যদি অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হতো তাহলে কিন্তু এই পেস্টিংগুলো কিন্তু আর আপনি অরিজিনাল এখানে থাকতো না, এগুলো কি হতো, ঝালাই হতো। তো আপনাকে সামনে পেছনে বামে ডানে অবশ্যই দেখতে হবে গাড়ির কন্ডিশন ভালো আছে কিনা, অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি আছে কিনা। এই বিষয়গুলো যদি আপনি নিজে বুঝতে পারেন তাহলে আপনি আপনার গাড়ি আপনি নিজেই দেখে শুনে বুঝে চেকিং করে ক্রয় করতে পারবেন। কন্ডিশন ভালো আছে কিনা, অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা, এটা যদি আপনি না বুঝতে পারেন, আপনার পক্ষ থেকে যিনি গাড়ি সম্পর্কে ভালো বুঝে, ভালো চিনে, সেরকম একজন ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনি একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি ক্রয় করতে পারেন। অথবা অনেকেই আছে যারা বুঝে না বা এরকম লোক নাই, কন্ডিশন চেনার লোক নাই, আপনি চাইলে কম্পিউটার অ্যানালাইজ করেও আমাদের গাড়িগুলো কন্ডিশন ভালো আছে কিনা দেখে আপনি ক্রয় করতে পারেন। তো আমরা পেছনে অলরেডি দেখে নিয়েছি তেলের গাড়ি 12 মডেল হোন্ডা সিআরভি। আমরা যদি একটু ডান পাশের পুরো ভিউটা দেখি, বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই। আর এই গাড়িটির কালার এখন পর্যন্ত অরিজিনাল, যদিও হালকা কিছু স্ক্র্যাচ আছে যেটা দেখা যায় না, আর আমরা কোনো এখন পর্যন্ত টাচ আপে যাইনি, কারণ কালার অরিজিনাল রয়েছে। গাড়িটির আমরা ভেতরের দিকে চলে এসেছি। একটি গাড়ি যখন আমি ক্রয় করতে যাব, সেই গাড়িটা আমি ডোর প্যাড দেখব, ডোর প্যাড কন্ডিশন ভালো আছে কিনা আমি দেখে নেব। মনে করেন এই গাড়িটি আপনার, আমি যখন আপনার হাউজে যাব গাড়িটি কেনার জন্য, আমি ডোর প্যাড দেখেই বুঝতে পারবো আপনি গাড়িটি ভালোভাবে যত্ন নিয়েছিলেন কিনা বা নিচ্ছেন কিনা। কন্ডিশন যদি দেখতে হয় ভালো মন্দ, আমার ডোর প্যাড দেখতে হবে, স্টিয়ারিং হুইল দেখতে হবে, ড্যাশবোর্ড দেখতে হবে এবং উপরে স্লিং দেখতে হবে। যদি স্লিং ভালো থাকে, ফ্রেশ থাকে, তার মানে আপনি গ্লাস নামিয়ে ইউজ করেন নাই। সবচেয়ে বেশি ক্ষতি হবে ড্রাইভিং সাইড, কারণ গাড়ি যদি চলতে হয় তাহলে ড্রাইভার এখানে ম্যান থাকতে হবে। স্টিয়ারিং হুইল ভালো আছে কিনা। আর এই গাড়িটি চলেছে মাত্র 58,000 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন 58,049 কিলোমিটার। গাড়ি বেশি চলেনি এবং যা আছে অরিজিনাল। এই গাড়িটি যখন আমি ক্রয় করতে গিয়েছিলাম সেখানে বসে কিন্তু এই গাড়িটির একটি রিভিউ দিয়েছিলাম যে গাড়িটি যা আছে অরিজিনাল আছে, এবং এখানে
যে মনিটর আছে এটা অ্যান্ড্রয়েড একটি মনিটর। তো গাড়িটির সাসপেনশন, সিবি জয়েন্ট, এসি সবকিছু মিলিয়ে গাড়িটি বর্তমানে একেবারে পারফেক্ট অবস্থায় আছে। বর্তমানে কোনো কিছুই করা লাগবে না, মনিটর মেইনটেনেন্স করার জন্য এখানে একটি রিমোটও আছে। তো এই ছিল গাড়িটির ভেতরে ফুল ইন্টেরিয়র। আর এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি। আমাদের শোরুমের লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর 7। শোরুমের নাম A&A কার সেন্টার। তো হুন্ডা সিআরভি একমাত্র গাড়ি যার পেছনে আপনি ভালো বসার জন্য স্পেস পাবেন। এখানে হুন্ডা ভ্যাজেল আছে, হুন্ডা ভ্যাজেলের হেড ক্লিয়ারেন্স কিন্তু এতটা না, এখানে কিন্তু একটা ডিস্টেন্স আছে। এই ছিল গাড়িটির ভেতরে ইন্টেরিয়র। তো আমি আশা করব যখন আপনি সরাসরি আসবেন হুন্ডা সিআরভি 2012 মডেলের পুশ স্টার্ট এই গাড়িটি অবশ্যই আপনার পছন্দ হয়ে যাবে। আমরা এবার চলে যাব গাড়িটির ইঞ্জিনের দিকে। একটি গাড়ির ইঞ্জিন রুম কতটা ফ্রেশ আছে সেটা দেখাটা জরুরি। এর কারণ হচ্ছে যে গাড়িগুলো অনেক বেশি পরিমাণে ইউজ হবে সে গাড়িটির কিন্তু ইঞ্জিনের রুমের ভেতরে যে ম্যাট থাকে সেই ম্যাটটা কিন্তু বেশি ক্ষয় হবে বা নষ্ট হবে। তো এই গাড়িটির প্রথমে আমরা দেখব ইঞ্জিনের ভেতরের যে ম্যাটটা, ইঞ্জিনের ভেতরে ম্যাটটা যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে। আমি যদি আপনাদেরকে একটু লাইট দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন গাড়ি যত বেশি চলবে তত বেশি ক্ষয় হবে। তো গাড়িটি বেশি চলে নাই বিধায় কোনো ক্ষয় হয়নি। এবং ইঞ্জিন হিটপ্রুফ কাভার অরিজিনালটি আছে, জাপানের যে সিলগুলো আছে, সামনের হেডলাইট অরিজিনাল আছে, পেছনের ব্যাকলাইট অরিজিনাল দেখিয়েছি এবং কোনো জায়গায় কোনো অংশে কোনো ফ্রন্ট মার্সেল কোড, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হয়নি। গাড়িটি বর্তমানে স্টার্টে আছে, ইঞ্জিন খুব স্মুথ আছে, সাউন্ড। তেলের গাড়ি। আমি আশা করব যখন আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন এবং গাড়িটি ভালোভাবে চেক করে দেখবেন গাড়িটি অবশ্যই আপনার পছন্দ হয়ে যাবে। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি হুন্ডা সিআরভি 2012 মডেল ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড পুশ স্টার্ট তেলের গাড়ি। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান বাজারে গাড়িটির মডেল এবং কন্ডিশন অনুযায়ী গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 28,50,000 টাকা। হুন্ডা সিআরভি 2012 মডেল, 2015 রেজিস্ট্রেশন, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড, প্রাইস 28,50,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। সরাসরি গাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7। শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।